এই সবরাতের রাত্রে হাত তোলো আল্লাহর কাছে, এরকম হাত তোলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দেখো আমাদের বাচ্চাদেরকে দিনদার বানাবো। আলহামদুলিল্লাহ, হাত নামান। হতে পারে, হতে পারে, হতে পারে কবে যেন আজরাইল সামনে হাজির হয়ে যায় জানি না, কিন্তু যে হাতটা তুলছি না, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়াত তার আমলের চেয়ে অনেক দামি। এই যে নিয়াত করছেন না, যদি বাচ্চা নাও হয়, আল্লাহ পাক রব্বুল নিয়াত করার কারণে তোমাকে বাচ্চা নেককার হইলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব লিখে দিবেন। এর জন্য মুসলমান সন্তানদের ফার্স্ট কাজ, যখনই মুসলমান সন্তানরা কথা বলতে পারে তখনই তাদেরকে প্রথম শিক্ষা দেওয়া হবে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিক্রুল্লাহ দ্বারা কথা শুরু হবে। কিসের দ্বারা? এর জন্য যখনই বাচ্চারা কথা বলবে বলবে ভাব আসবে, সব সময় পাশে বসিয়ে জিকির করবেন। কি করবেন? জিকির যেন তার প্রথম শব্দ বের হয় আল্লাহ। সারাদিন মা 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 বাবা বাবা না, যখনই বাচ্চারা কথা বলবে বলবে ভাব কি বলবেন? আল্লাহ আল্লাহ। যেন ফার্স্ট হাদিসের মধ্যে আসছে, যার প্রথম হবে জিক্রুল্লাহ, শেষ হবে জিক্রুল্লাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ। প্রথম এবং শেষ জিক্রুল্লাহ হওয়া চাই। মুসলমানের সন্তান যখন একটু বড় হবে মক্তবে পাঠাবেন। কোথায় পাঠাবেন? এ বিয়া খুব জানো মক্তবে পাঠাবার ফজিলাত কি? তুমি কি জানো? যখন এতিম বাচ্চা মক্তবে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া টান দেয়, আমার মাওলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা ওই ছোট বাচ্চা এতিম, ওর বাপ নাই, ওর মা নাই, কিন্তু আমাকে রহমান বলস, আমাকে রহিম বলস। আমি রহমান, আমি রহিম। ও জানি না আমি রহমান, আমি রহিম, কিন্তু ডাক তো মারছে রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরেও যদি আমার বাপ মার কবরে আযাব দেই, আমার রহমানগিরি ঠিক থাকে না, আমার রহিমগিরি ঠিক থাকে না, ফেরেশতারা সাক্ষী তার, ওর বাপ মায়ের কবরে আযাবে মাফ করে দিছে। বাচ্চা দুনিয়াতে বসে রহমান বলিয়া টান মারে, মাওলায় বাপ মায়ের কবরে আযাব ক্ষমা করিয়া দেয়। অথচ আমাদের বাচ্চাদেরকে আমরা বক্তব্যে পাঠাই না। এর চেয়ে বদনসিব কেউ হতে পারে না। তুমি কি জানো কিয়ামতের মাঠে তোমার বাচ্চা কি বলবে, তোমার এই সন্তান কি বলবে? আল্লাহ এই বুড়িয়াটাকে নিয়ে আসেন, একটু এই বুড়িটাকে নিয়ে আসেন, আমি একটু পাও দিয়া পাড়াই, আমাকে মক্তবে পাঠায় নেই, নামাজের দাওয়াত দেয় নেই, আমাকে দ্বীনের তালিম দেয় নাই, মাদ্রাসায় পড়াবার ব্যবস্থা করে নাই, আমাকে দ্বীনের দাওয়াত দেয় নাই। যদি আমার এই বুড়িরা বাবা, আমার দাদা, আমার মা আমাকে দাওয়াত দিত, আমাকে কোরআন পড়াইতো, তো আমি নামাজ শিখতে পারতাম, কোরআন পড়তে পারতাম। কাজে এইগুলিতে যেহেতু আমাকে পড়ায় না, একটু নিয়ে আসেন, আগে পাও দিয়ে বলি, তারপর একসাথে জাহান্নামে যাই। পড়াবেন বাচ্চাদেরকে ইনশাআল্লাহ বক্তব্যে। যারা বিবাহ করেন নাই আজকে থেকে নিয়াত করেন, বাচ্চা আসার আগে কি নিয়াত করবেন, কি দোয়া করবেন তাও জানি না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ শুধু বাচ্চা চাই না, শুধু সন্তান চাই না, শুধু আওলাদ চাই না, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার দিনদার এরকম বাচ্চা চাই। ঐশী চাই না যে ঐশী বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে, এরকম বাচ্চা চাই না যে গাজার টাকার জন্য বাবার বুকের উপরে ছুরি ধরবে, এই বাচ্চা কথা কয় না কেন। এরকম বাচ্চা চাই না যা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করবে, এই আজাজিল চাই না। এরকম বাচ্চা চাই না যারা মানুষকে হত্যা করবে, এরকম বাচ্চা চাই না যারা মদ পান করে ভূত হয়ে পড়ে থাকবে, এরকম বাচ্চা চাই না যারা সন্ত্রাস হবে, এরকম বাচ্চা চাই না যারা পকেট মারি করবে, এরকম বাচ্চা চাই না যারা সুদ খাবে, ঘুষ খাবে, এরকম বাচ্চা চাই না যারা হত্যা করবে, এরকম বাচ্চা চাই না যেগুলো নামাজ পড়বে না। নাম রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার বাচ্চা দেয়। ওই বিয়াকে ঐশীর মতো বাচ্চা দিয়ে করবাটা কি? যেই বাচ্চা খুন করবে এই বাচ্চা দিয়ে করবাটা কি? যেই বাচ্চা ধর্ষক হবে এই বাচ্চা দিয়ে করবাটা কি?
যেই ছেলে এবং মেয়ে তোমার আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিবে, নবীকে মানবে না, এই বাচ্চা দিয়ে করবাটা কি কপাল করবা? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার বাচ্চা দাও, যেন আব্দুল কাদের জিলানী হয়, যেন মঈনুদ্দিন চিশতি হয়। মাওলা নেককার বাচ্চা দাও, যেন বড় বড় আল্লাহর কুতুব হয়, যেন রশিদ আহমদ গঙ্গুই হয়। নেককার বাচ্চা দাও, কারি ইব্রাহিম হয়। নেককার বাচ্চা দাও, ইসাহাক হয়। নেককার বাচ্চা দাও, জমানার কুতুব ফজলুল করিম হয়ে যায়। এই বাচ্চা দান, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করে বাচ্চাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, এই বাচ্চা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে একজন ভালো আমলওয়ালা হাফেজ এমন 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। আজকে থেকে নিয়াত করে ইনশাআল্লাহ আমার বাচ্চা, আমি বিবাহ করি নাই, যখন বিবাহ করব আমার বাচ্চার আগে ফার্স্ট বক্তব্যে পাঠাবো। রাজি আসুন ইনশাআল্লাহ? এই সবরাতের রাত্রে হাত তোলো আল্লাহর কাছে, এরকম হাত তোলো, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দেখো আমাদের বাচ্চাদেরকে দিনদার বানাবো। আলহামদুলিল্লাহ, হাত নামান। হতে পারে, হতে পারে, হতে পারে কবে যেন আজরাইল সামনে হাজির হয়ে যায় জানি না, কিন্তু যে হাতটা তুলছিল, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়াত তার আমলের চেয়ে অনেক দামি। এই যে নিয়াত করছেন না, যদি বাচ্চা নাও হয়, আল্লাহ পাক রব্বুল নিয়াত করার কারণে তোমাকে বাচ্চা নেককার হইলে যে সওয়াব, এই পরিমাণের সওয়াব লিখে দিবেন। কি ভালো নিয়াত না? এরকম ভালো নিয়াত আজকে করবেন। আজকে অনেক ভালো ভালো নিয়াত করবেন রাত্রে, এই বয়ানের পরে ইবাদতের মধ্যে মগ্ন থাকবেন। আজকেও ভালো বয়ানের মধ্যে ইবাদতের মধ্যে মগ্ন। আজকে একটা মাহফিলের কত দাম, কত ফজিলত, তার কোনো শেষ নেই, কোনো সীমা নেই। ইমাম গাজালি কি বলছিলেন? সমস্ত মানুষ কোথায় চলে যাবে? একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? এর জন্য নবী আলাইহিস সালাম কি বলেন? কুন আলেমান, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও সবাই, সবাই আলেম হও, সবাই আলেম হও। কে বলছেন? আমার নবী। তার উম্মতটা তার কথা মানবে। মনে রাখতে হবে, প্রত্যেক নবীর উম্মত নবীর কথা মানে। কথা কয় না? প্রত্যেক নবীর উম্মত, নয়তো উম্মত থাকে না, উম্মত থাকে না। আমরা আমার নবীর উম্মতের কথা মানবো কি মানবো না? প্রত্যেক নবীর উম্মত নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, নীতি বাস্তবায়নের চেষ্টা করে, কিন্তু যারা নবীর উম্মত না, তারা আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে না।